যুগপৎ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে, আরও দল এখানে যুক্ত ছিল। তো যেহেতু আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সেদিকে লক্ষ্য রেখে বিএনপি থেকে 2টা আসনে প্রার্থী দিবে না। একটা হচ্ছে ঝিনাইদহ রাশেদ খান ভাইয়ের আসন, আর গলাচিপা বিপিনুল হক নূর ভাইয়ের আসনে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। এটা আমাদের দলকে ভালোবেসে সম্মান জানিয়ে ওখানে কোনো প্রার্থী দিবে না। আমরাও খালেদা জিয়াকে সম্মান জানিয়ে তার আসনেও আমরা প্রার্থী দিব না। এইভাবে সমঝোতা হয়েছে। যার যার প্রতীক নিয়ে, যার যার মার্কা নিয়ে সে নির্বাচন করবে। যেহেতু আমার দলের মার্কা হচ্ছে ট্রাক, রাশেদ ভাই ট্রাকের প্রতীক নিয়ে নির্বাচন করবে তার আসনে, নূর ভাইও তার মার্কা ট্রাক নিয়ে নির্বাচন করবে। এবং আমরা যারা চূড়ান্তভাবে প্রার্থী হয়েছি প্রত্যেকেই আমরা আমাদের দলীয় মার্কা ট্রাক মার্কা নিয়ে আমরা নির্বাচন করব। এবং পেপার পত্রিকা আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ হয়েছে যে বিএনপির সাথে জোট করেছে বা বিএনপির সাথে দানের মার্কা নিয়ে নির্বাচন করবে। মনে করেন যদি কোনো দল থেকে কেউ অন্য দলে গিয়ে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে হয়, তাহলে প্রাথমিক অবস্থায় তাকে তার দল থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করার পরে দেখা যাচ্ছে ওই দলের প্রাথমিক সদস্য হতে হবে, তারপরে তাকে ওই দলের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। যদি আমাদের দল বিএনপির সাথে জোট করত, তাহলে অবশ্যই আমাদের দলের প্রধান একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বার্তা দিত, সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিত। এ ধরনের নির্দেশনা আমাদেরকে দেয় নাই এবং এ ধরনের কোনো নির্দেশনা আমরা পাই নাই। আমাদেরকে দলের সভাপতি তিনি বলেছেন যে যারা প্রার্থী হয়েছেন, যাদেরকে চূড়ান্ত প্রার্থী করেছে ট্রাকের প্রতীক দিয়ে, আপনারা দলীয় প্রতীক নিয়ে আপনারা নির্বাচন করতে পারবেন। যার যার এলাকায় গিয়ে আপনারা প্রচার প্রচারণা করেন, ভোটারদের কাছে যান, দলের বার্তা দেন এবং আমার দল থেকে যারা নির্বাচন করবে ট্রাকের প্রতীক নিয়ে নির্বাচন করবে। এখন মিডিয়ার যারা আছে তারা লিখেছে, তাদেরকে সাধুবাদ জানাই। কারণ এই জন্যই সাধুবাদ জানাই, মিডিয়ারদের নিউজের কারণে আমরা আলোচনায় এসেছি। কারণ মিডিয়ারদের নিউজ তাদের খুশি মতন করেছে। কিন্তু যদি আমাদের দল জুটে যেত বা আমাদের দল 2টা আসনের কাছে, যেটা সাধারণত আপনারা বলেন যে নূর ভাই রাশেদ ভাই 2টা আসনের কাছে বিক্রি হয়ে গেছে, ভাই এখানে তো মানুষ তো বিক্রি হওয়ার কথা না। মাঠে ঘাটে হাজারে বাজারে মাছ তরি তরকারি বিক্রি হয়। যেই নূরবের কারণে এই গণঅভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, যখন মাঠে আন্দোলন সংগ্রাম করতে মানুষ সাহস পাচ্ছে না, সেখানে নূরবের নেতৃত্বে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে এসেছে। সেটা সাংবাদিকরাও জানে, দেশের মানুষও জানে। আর আমরা এটা বলতে চাই যে তারেক রহমান সাহেবের সাথে নূরবের একটা গভীর সম্পর্ক রয়েছে। যদি মাসে 30 দিন হয়, অন্তত 15 দিনে তার সাথে টেলিফোনে যোগাযোগ হয়। কারণ কেন হয়? কারণ এই বিপিনুরের কারণেই এই স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু একটা দলের আরেকটা দলের নেতাকর্মীর সাথে সুসম্পর্ক থাকবে, এটি স্বাভাবিক। তাদেরও লক্ষ্য জনগণের সেবা করা, দেশের জন্য কাজ করা। আমাদেরও লক্ষ্য জনগণের সেবা করা, দেশের জন্য কাজ করা। তো এটা অনেকজনে ভাবে যে অমুক প্রার্থীর সাথে অমুকে চা খাচ্ছে, মনে হয় যে ওনার সাথে চলে গেছে। এটা একটা ভুল ধারণা। আমি গণ অধিকার পরিষদের প্রার্থী, আমি বিএনপির প্রার্থীর সাথে চা খাবো, তার বাসায় যাব, উনি আমার বাসায় আসবে, উনি আমার বাসায় চা খাবে। জামাতের প্রার্থী যিনি আছে ওনার বাসায় আমি যাব, উনি আমার বাসায় আসবে। এবং শরীয়তপুর 2 আসনে যারাই নির্বাচন করতে আছে, এই সমস্ত প্রার্থীরা একজনে আরেকজনের বাসায় যাবে। নির্বাচনের বাইরেও আমাদের সকলের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এলাকার সম্পর্ক রয়েছে। আমরা রাজনীতির বাইরেও আমাদের সকলের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক বন্ধন রয়েছে এখানে। তো এখন যার মাথায় যেটা ধরে সেটাই বলে। কিন্তু আমার দল থেকে, গণ অধিকার পরিষদ থেকে এখনো কোনো দলের সাথে জোট বাঁধে নেই এবং কারো প্রতীক নিয়ে নির্বাচন করতেছে না। আমরা দলের যারা নির্বাচন করতেছে, আমাদের দলের মার্কা হচ্ছে ট্রাকের প্রতীক নিয়েই আমরা নির্বাচন করতেছি।